পাকিস্তান বাংলাদেশে আইসা বলে এক কথা, কিন্তু নিজ দেশে যাওয়ার পর নিয়ে নেয় পাল্টি। তাহলে ৭১-এর স্বভাব কি আজও তাদের যায়নি? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ঢাকা টু ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশের সচিবদের মধ্যে একটা বৈঠক হয়েছিল। কি আলোচনা হয়েছিল চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যা জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। কিন্তু নিজ দেশে গিয়া তারা বলতেছে যে না, বাংলাদেশ যেভাবে বলছে এভাবে হবে না। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্কে এগিয়ে নিতে দুই দেশে এই মুহূর্তে একমত। একটা বৈঠকের শেষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমান বালুচ এবং বাংলাদেশের সচিব জসিমউদ্দিন তিনি বলছেন যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসাবে $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তান বাংলাদেশে বলে গিয়েছে যে তারা ফেরত দেবে বা আলোচনা করবে সম্পর্ক উন্নয়নের জন্য। কিন্তু তাদের দেশে গিয়ে মানে পাকিস্তানে ফিরে গিয়ে তারা অসম্মত জানায়। বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছিল ইসলামাবাদ, কিন্তু পরবর্তীতে তারা আবার নাখোশ করে এবং বাংলাদেশে এখনও 3,25,000 আটকে পড়া পাকিস্তানি রয়েছে। মানে বাংলাদেশের 3,25,000 পাকিস্তানি এখনো আটকে আছে। যুদ্ধের পর তারা ফেরত যাইতে পারে না, আর তাদেরকে ফেরানোর জন্যই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তাদেরও নিজ দেশে পাকিস্তানের প্রত্যাবাসন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এছাড়া বৈঠকে দুই দেশেই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছে। খুব শীঘ্রই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে। জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ চেষ্টা করলে কি হবে? তারা কি করতেছে? বাংলাদেশ চেষ্টা করছে, কিন্তু তারাও সম্মতি দিছে। দেওয়ার পর তাদের দেশে গিয়ে বলতেছে যে না, আমরা $4.2 বিলিয়ন ফেরত দেব না, আবার লোকও ফেরত নেব না, এবং যে অর্থ সম্পদ নিয়েছিলাম গণহত্যার জন্য মাপ চাবো, এসবও হবে না। তবে আমাদের দিক থেকে ঝুঁকার কোনো বিষয় নেই। ঝুঁকতে হলে ঝুঁকবে পাকিস্তান। তো পাকিস্তান তো ঝুঁকলো না। আওয়ামী লীগ সরকারের আমলেরও অনেকবার শেখ হাসিনার চেষ্টা করেছে। তারা বলছে ক্ষমা চাইবে, শেখ হাসিনা বলছে হ্যাঁ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে লিখিত দিয়ে তারা ক্ষমা চাইতে হবে, কিন্তু তারা ওই রকমভাবে রাজি হয় নাই। তো এখনও ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারাও সহমত জানিয়েছে। জানানোর পরেও তারা নিজ দেশে ফিরে গিয়ে আবারও সেই ৭১-এর মতো পাল্টে নিয়ে নিল যে না, আমরা গণহত্যার জন্য ক্ষমা চাইব না, $4.2 বিলিয়ন ফেরত দেব না, যে লোক আটকে পড়েছে তাদেরকেও আমরা নেব না, তারা আমাদের দেশের না। তাহলে ৭১-এ যেই বর্বরতা করেছে পাকিস্তান, তার জন্য কিন্তু পাকিস্তান অনুতপ্ত না। তাহলে আমি মনে করি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রাখা ঠিক নয়। কিভাবে রাখবো আমরা? তারা তো এখনো অনুতপ্ত না। তারা যে অন্যায় করেছে এই বিষয় নিয়ে তারা এখনো অনুতপ্ত হয় নাই। তো পাকিস্তানের সাথে আমি মনে করি সম্পর্ক না আগানোটাই ভালো। তো যাই হোক, সরকার কি করে, সরকার কি প্রতিক্রিয়া জানায়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।